ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA পলিটিক্যাল সায়েন্স অনার্স 6th সেমিস্টার DSC এক্সাম কোশ্চেন পেপার 2023 পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। 1. নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 30 শব্দের মধ্যে। এ. জননীতির সংজ্ঞা দাও। বি. ভারতে জননীতি প্রণয়ন প্রক্রিয়াতে প্রভাব বিস্তারকারী দুটি স্বার্থগোষ্ঠীর নাম উল্লেখ করো। সি. প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে তুমি কি বোঝো? ডি. চাহিদা অর্থনীতি কাকে বলে? ই. নীতি প্রণয়ন প্রক্রিয়াতে দ্বাররক্ষীদের ভূমিকা কী? এফ. ভারতে অর্থনৈতিক উদারীকরণের দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। জি. নীতি নির্ধারণে নেহেরুর দৃষ্টিভঙ্গির সংজ্ঞা দাও। এইচ. সরকারি বেসরকারি অংশীদারিত্বর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আই. ভারতে নীতি প্রণয়ন প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন দুটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। 2. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 100 শব্দের মধ্যে। এ. নীতি বিশ্লেষণের উপযোগিতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বি. একটি রাষ্ট্রের নীতি নির্ধারণ প্রক্রিয়া ও রাজনৈতিক অর্থনীতির মধ্যে সম্পর্কের সংক্ষিপ্ত আলোচনা করো। সি. নীতি প্রণয়নের ক্ষেত্রে নেহেরুর দৃষ্টিভঙ্গি ও নয়া উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কী? ডি. কাঠামোগত সমন্বয় পরিকল্পনা বলতে তুমি কি বোঝো? 3. প্রতিটি মডিউল থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 350 শব্দের মধ্যে। মডিউল 1. এ. জননীতির উদ্দেশ্য কী? জননীতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বি. ভারতে জননীতির রূপায়ণ ও বাস্তবায়নের একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করো। মডিউল 2. সি. জননীতির মডেলগুলির ওপর একটি প্রবন্ধ লেখো। ডি. জননীতি পাঠের অভিজাতবাদী বা প্রবর তথ্যটি আলোচনা করো। মডিউল 3. ই. তুমি কি মনে করো নীতি প্রণয়নের ক্ষেত্রে নেহেরুর দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এফ. অর্থনৈতিক উদারীকরণ প্রক্রিয়া গ্রহণ করার সাথে সাথে ভারতীয় রাষ্ট্রে যে নীতি পরিবর্তনগুলি এসেছিল তার উপর একটি টিকা লেখো।